আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কেনাআনী জীবনের দ্বিতীয় পরীক্ষা। কেনাআনী জীবনের দ্বিতীয় পরীক্ষায় দুর্ভিক্ষ তাড়িত হয়ে কেনাআন হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিসসালামও সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এখানেই রুচি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনাই হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। প্রিয় বন্ধুরা, ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারী। নারীটির নাম ছিল লুলুক মদক্য শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে, যে মহিলাকে তারা অপহরণ করত তার সাথে পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাটিকে নিয়ে যাওয়া হতো, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। প্রিয় বন্ধুরা, এখানে নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন, এটা সত্য। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি অজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফেরকে বিজয়ী করো না। বুখারী শরীফের হাদিসটি 2217 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, ক্রয় বিক্রয় অধ্যায়ের আহমদ সনদ সহি এই হাদিসটি একদমই সহি। সতী সাধ্বী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই তার হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গুম গাইতে লাগলো সে। তখন সারা প্রার্থনা করে আবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়েই রইল সে। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল, আর সারার দোয়া বেঁচে গেল সে। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারা তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরে এলেন। প্রিয় বন্ধুরা, এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশ থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ঈমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবে না? অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য। আবুল আম্বিয়া হিসাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবেও তিনি তেমনি বিবি সারার পরীক্ষাও নিলেন এবং উভয়ই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় প্রকরণও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান ও প্রকারাদি সহ তিনি কেনানে ফিরে আসেন। প্রিয় বন্ধুরা, এই ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালামের ঘটনা থেকে
আমরা বুঝতে পারি এবং শিক্ষা লাভ করতে পারি এই বিষয়টি, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে মহান আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সকল কাজ করে, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। তার জান মাল ইজ্জত সবকিছুই তিনি হেফাজত করেন। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় এবং ঘটনা, ইব্রাহিম ও সারাই ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই নির্ভর করেছেন, তার কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন। ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয়টি এই যে, বান্দার দায়িত্ব হলো যে কোনো মূল্যে হকের উপর দৃঢ় থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম দরিদ্রের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও ইস্পা হননি। ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহা পুরস্কারে ভূষিত করলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, অবশ্যই মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।